সেই কখন ঘরের সাইড টেবিলে দুটো চিকেন পকোড়া রেখে এসেছিলাম, কিছুই খাননি তিনি। দাদা, ভুলে গেছি। এভাবে ভুলে গেলে শরীর টিকবে? যাবে, গরম করে এনেছি, একটা হলে অন্তত খান। শোনা, তুই খেয়ে নে একটা। অন্ধকার ঘরে কি হচ্ছিল? দুঃখ? শোনা, তোর দাদাকে বলিস নিজের উপর ভরসা রাখতে। তিনি কিন্তু একদিন আমাকে শিখিয়েছিলেন নিজের উপর ভরসা রেখে কিভাবে এগিয়ে যেতে হয়। পৃথিবীটা শুধু কালো নয়, তাতে আলোও আছে, ভালো আছে। রবি গুহর স্ত্রী লতা গুহ, রবি গুহর মেয়ে দিয়া, তার বোন সোনা, এরা আপনার কে হয়? কেউ না। তবু এরা আপনার পাশে আছে, সব সময় আছে, তাদের নিজেদের মতো করে আছে। মশাল হয়ে হয়তো জ্বলতে পারছি না, কিন্তু তুলসী তলায় প্রদীপ হয়ে জ্বলছি তো। শোনা, তোকে দিয়া একবার ডেকেছিল, একটু শুনে আসিস তো। জবা, জবা, উফ, কোথায় যে যায়? মা, তুমি দরজা খুললে কেন? জবা? জানি না। আচ্ছা, চলো চলো চলো, তুমি শোবে, চলো চলো। কি রে, তুই কি আমাকে রুগী বানিয়ে ছাড়বি? হ্যাঁ, বেশ, তাই ছাড়ব। অনিরুদ্ধর সঙ্গে দেখা করে এলি মনে হচ্ছে। কি করে বুঝলে? তোর খুশি দেখে। ইয়েস, আজ অনিরুদ্ধ চেম্বারে গিয়েছিলেন। ও কবে বাড়িতে আসবে কি বললো? ব্যস্ত সাইকিয়াট্রিস্ট, তার উপর নাম করেছে, কবে বাড়ি আসবে কি করে বলবে? অনিরুদ্ধ ওরকম ছেলেই নয়। ছেলে? অনিরুদ্ধ ছেলে? লোক বলো। না, ও ছেলে। আমার কাছে ও ছেলেই। আমাদের জন্য যা করেছে। কি করেছে? শুধু তো আমার পড়ার খরচ দিয়েছে। আর ও তুই বুঝবি না, পড়াশোনার খরচ দেওয়াটা বড় কথা নয়, পাশে থাকাটাই আসল। সত্যি, তোমার আমার ছোট্ট সংসারে একমাত্র অনিরুদ্ধকেই দেখেছি আমাদের পাশে থাকতে। আচ্ছা মা, সত্যি তোমার তিনকুলে কেউ নেই? কোনো আত্মীয় স্বজন? এরকম কখনো হতে পারে? ছিল, মামা, মাসি, কাকি সব ছিল, কিন্তু আমি সম্পর্ক রাখতে চাইনি। কেন মা? চাইনি, এমনি। সেসব সম্পর্কে কি প্রয়োজন যারা কোনো কাজে আসে না, শুধুমাত্র কথা শোনাতেই আছে। আমি একা একাই বাঁচতে চেয়েছি। তাছাড়া এখন তো তুই বড় হয়ে গেছিস, আমার আর কিসের চিন্তা? আমার আর কাউকে প্রয়োজন নেই। এটা তো ঠিক। দেখি, তোমাকে আমি একা বাঁচতে শিখিয়েছি। এ কথা আমাকে মানতেই হবে মা। মেয়ে মানে অম্বলা,
মেয়ে মানেই পুরুষের কাজ ছাড়া চলতে পারবে না, এ কথা আমি মানি না। জানি মা। শোন, অনিরুদ্ধকে একদিন আমাদের বাড়িতে আসতে বলিস। আমাকেই বলতে হবে, তুমি বললে হবে না? ঠিক আছে বাবা, আমিই বলবো, হলো তো? আজকে অনিরুদ্ধ চেম্বারে এক্সপোর্ট কিং এর সঙ্গে আলাপ হলো। কে? এক্সপোর্ট কিং, লোকটার নাম শুনেছি অনেক, টাকার কুমির, 1 নম্বরের কিপ্টে, কিন্তু কাজ খুব ভালো। চীন, ইউএসএ, রাশিয়া সব জায়গায় একচেটিয়া কারবার। আমাদের চ্যানেলের ভিআইপি গেস্টে একদিন আনতে হবে। লোকটার নাম কি রে? মনোময় সিংহ। স্নানে যাবেন না রোহিত? স্নানে যাবেন না? হ্যাঁ, পরে যাব। অফিস নেই? না, আজ আর অফিস যাব না। সোনাকে বলে দিয়েছি, ও চলে যাবে। ও, কি হলো, কিছু বলবেন? হঠাৎ অফিস যাচ্ছেন না? ইচ্ছে করছে না। শরীর টরীর খারাপ হয়নি? না না না, শরীর ঠিকই আছে, ওই এমনি আর কি। ও, যদি মানুষগুলো ফুল হতো রে, মজা হতো তাই না? ওরাই যে সব ছোট্ট কুড়ি, আর তো কিছুই চাই না। ওদের নিজে কাটুক না হয়, ওদের নিয়েই কাটুক না হয় আমার সাধের বেলা রে। অলিকে লন্ডনে নিয়ে গিয়ে সানসেট দেখাবো। অলি হাঁটবে, ফ্যাশন ডিজাইনার হবে। মনোময় সিংহকে ফোন করে বলে দিন অলি কিরিটকে আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, মনটা একদম ভালো নেই। সময় নষ্ট না করে অলি কিরিটকে এখানে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। অলি কিরিট এলে দিয়া রানীরও একটা বন্ধু হবে। ওরা গল্প করবে, খেলা করবে, হই হুল্লোড় করবে, সারা বাড়িতে একদম গম গম করবে। অলি কিরিট এলে অলি কিরিট এলে আর কি হবে আমি জানি না, তবে রোহিত রে হাসবেন। অন্ধকার ঘরে আর বসে থাকবেন না চুপ করে, অফিসে না গিয়ে এভাবে দিন কাটাবেন না। এমনই হাসবেন রোহিত। আপনার কফিটা। এই যে, মনোময়, আচ্ছা, আপনার মনে আছে সেই 2000 সালে আমি তরুণ দত্তের বিরুদ্ধে একটা মামলা ঢুকিয়ে দিয়েছিলাম? আরে সেই যে তুমি ইসরায়েলের কনসাইনমেন্ট পাঠালে, ওরা তার পেমেন্ট দিচ্ছিল না, সেই ব্যাপারে। হ্যাঁ, মনে আছে মনে আছে। আসল পয়েন্ট কি সেটাই বলো। কি ব্যাপার বলো তো? এনি প্রবলেম? তারক উকিল, জাতিস্বর শুনেছি বুঝলে, যারা আগের জন্মের কথা মনে করতে পারে, কিন্তু একই জন্মে দুরকম চেহারা, সবকিছু ভুলে গিয়ে আবার মনে পড়া, একে কি বলবো? তুমি কি মালবিকার কথা বলছো? মালবিকা বলবো না মালা?
হাস ছিল সজারু। ব্যাকরণ মানি না, মালবিকাই তাহলে মালা। কারণ মালবিকা যখন মালা হয়ে যায় তখন তার পুরো অবস্থানটাই তো বদলে যায়, তাই না? নতুন চেহারার মালা এলো পুরনো বাড়িতে, পরিবেশে, সবই এক, অথচ মালা আলাদা। শোনো, আসল কথা হচ্ছে পুলিশ তোমার ভাগ্নে আদিত্য ডাক্তারকে আর রোহিতকে অকারণে হয়রানি করছে। আরে বাবা, যে খুনটাই হয়নি সে খুনের মামলাটাই তো ডেকে না, তাই না? আমার মনে হয় ওই মালবিকার উচিত পুলিশকে গিয়ে জানানো যে সেই হচ্ছে মালা। ব্যাস, প্রবলেম সলভ। না না, কোনো প্রবলেম সলভ না। হ্যালো, মালবিকা যে মালা, এই কথাটা বিশ্বাস করবে কে? সবাই করবে না, কেউ করবে না। অভিষেক মালার দেও, সে জানে মালা মৃত। মালার বাচ্চারা জানে তাদের মা মৃত। মালার রোহিত, সেও জানে মালা মৃত। মালার প্রাক্তন স্বামী থেকে শুরু করে সবাই জানে যে মালা গ্যাস সিলিন্ডার ফেটে মারা গেছে। আরে কি মুশকিল, আদিত্য তো জানে যে মালবিকার মালা একই লোক। ওই যে ডাক্তার প্লাস্টিক সার্জারি করেছিল সে বলতে পারে। আর আমার তো মনে হয় মালবিকার উচিত পুলিশকে গিয়ে সব কথা খুলে বলা। না, মালবিকা কোথাও যাবে না। আরে তোর বাবা, এটা কি কোনো একটা বুদ্ধিমানের মতো কথা হলো? তুই ভেবে দেখো, দুটো নিরীহ লোক একটা মিথ্যে মামলায় ফেসে যাচ্ছে। এখন মালবিকা গিয়ে পুলিশকে একটা কনফেস করলেই সমস্ত ব্যাপারটা মিটে যেতে পারে। কিচ্ছু মিটবে না, বরং সমস্যা আরো বাড়বে। লোকে ভাববে মালবিকা ফ্রড, মালবিকা জালিয়াত। আসল কথা হচ্ছে তুমি বলতে পারছো না যে মালবিকার মালা একই লোক। আদিত্য ইন্ডিয়ার বাইরে গেছে, ক্যালিফোর্নিয়া একটা কনফারেন্সে। সাক্ষীটা কে দেবে? আর সেসব তো পরে হবে, আগে কেসটা বন্ধ হোক, মালবিকা সব কথা খুলে বলো। না, মালবিকা যাবে না। কিন্তু আমার শেষ কথা, তাতে কে ডুববে কে ভাসবে আমার জানা দরকার নেই। মালবিকা যাবে না। এই নাদিয়া চা। মালা কিরকম সবাইকে ছেড়ে চলে গেল না? নীনাকে দেখ, চোখের অ্যাক্সিডেন্ট। শিবা ঘর ছাড়া হয়ে এখন হোমে রয়েছে। আমার বারটা চাকরি নেই, টাকা নেই। আর আমি মেয়ে আর ননদকে নিয়ে নিজের বাড়ি ছেড়ে এখানে পড়ে আছি। রোহিতদার বাড়িতে থাকতে কোনো অসুবিধা তো তোর হচ্ছে না? না না, এত ভালো মানুষ না রোহিতদা। আমি মালার সময় দেখেছি, মানে যখন যা লাগবে মালা ঠিক সেই বুঝে জুগিয়ে গেছে। হোলি কিরিটটা একেবারে প্রাণ রোহিতদার। ইনফ্যাক্ট হোলি কিরিট খাবি তুই? চানাচুর খাবি? হোলি কিরিট এমন করতো রোহিতদাকে তুই দেখেছিস? একেবারে ভুলে গেছি, চিড়ে ভাজাটা শেষ হয়ে গেছে, আমি বেজে রাখতেও ভুলে গেছি। রোহিত তো অফিস থেকে ফিরে কিছু একটা খান। রোহিতদার সংসারটা তো তুই দেখছিস বল? হ্যাঁ, আর কে দেখবে বল? সোনা রোহিতের সঙ্গে বিজনেসটা দেখে। আমি চেষ্টা করি নিজেকে যতটা প্রয়োজনীয় রাখা যায়, এই আর কি। হ্যাঁ রে, বিল্লদার চাকরি নেই বলছিলি না? হ্যাঁ, কি হয়েছিল? নাম বদলে চাকরি নিয়েছিল মনোময় সিংহের বাড়িতে। আমাকে বলেছিল আহমেদাবাদে গেছে। আহমেদাবাদ যায়নি, এখানেই ছিল। সেসব যে কি দিন গেছে না লতা, আমি বলে তোকে বোঝাতে পারবো না। হঠাৎ একটা মেয়ে জয়েন করলো অফিসে। মালবিকা? হ্যাঁ, তুই চিনিস মালবিকাকে? ও হোলিকির তো ওখানেই থাকে। তাই তো, পৃথিবীটা সত্যিই গোল। কি করেছে মালবিকা? সিংহমশাইয়ের কাছে দিন রাত নালিশ করতে করতে একদিন সিংহমশাই যা নয় তাই বললো তোর বিল্লদাকে। ব্যাস, তোর বিল্লদাও রেখে চাকরি ছেড়ে দিল। তুমি চলছে কি করে? ওই টেনে টুনে জমা যা আছে তাই দিয়ে। কতদিন লুকিয়ে রাখবে? লুকিয়ে তো রাখছি না। আলবাত লুকিয়ে রাখছো। আরে বাবা, সে হচ্ছে মালা, সে অলি কিরিটের মা, সে অরিন্দমের এক্স ওয়াইফ, সে হচ্ছে রোহিতের ওই যেটা বলে হাতরক। এতগুলো পরিচয় তাকে তো সামনে আসতে দিতেই হবে। দেব, কবি ঢাল নেই, তরোয়াল নেই,
মালবিকা যুদ্ধ করবে কি করে? আগে দশভূজা হোক, আগে মালবিকাকে তৈরি করি, তারপর আমার মালবিকা সবকিছু বলবে। ততদিনে আদিত্য রোহিত শেষ, দুটো ইনোসেন্ট লাইফ শেষ। মালা যদি বাচ্চাদের বলে সে তাদের মা, সে মরেনি, বাচ্চারা সেটা মেনে নেবে? কেন নেবে না? আরে অলি কিরিট এমনি ওই মালবিকাকে অসম্ভব ভালোবাসে, তাই না? মায়ের মতো ভালোবাসে। হ্যাঁ, মায়ের মতো, এটাই আসল পয়েন্ট। মায়ের মতো আর মা এক নয়। কি তোমার ঢাল দলা শুনি যে হাতে পেলে সবাই এক কথা মেনে নেবে যে মালবিকাই মালা? আদিত্য ফিরুক, তারপর আলোচনা করা যাবে। দেখো তারক, মালবিকাকে সবকিছু মানিয়ে নেওয়ার তো একটা সময় দিতে হবে। মানে জগতের সামনে মালা হয়ে দাঁড়াবার আগে মালবিকাকে তো নিজের সামনে দাঁড়াতে হবে, নিজের চেহারায় নিজেকে চিনতে হবে। নিজের চেহারায় নিজেকে চিনতে হবে। আচ্ছা দেখো তারক, তুমি তো এইরকম, ধরো হঠাৎ তুমি ফর্সা হয়ে গেলে, মাথায় এত বড় একটা টাক, মুখে এক জোড়া নতুন গোঁপ, তোমাকে কেমন লাগবে? না মানে আমি এমনিতে বেশ ফর্সা, ভালো লাগবে না, মোটে ভালো লাগবে না। আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাবে, যেটা মালবিকার হচ্ছে। এত তাড়াহুড়ো করে সবকিছু বলতে গেলে সকলের অবিশ্বাসের ভাগিদার হয়ে না মালবিকাকে সবকিছু হারাতে হবে। এমনিতেই তো মেয়েটা সবকিছু হারিয়ে বসে আছে। না তার মালবিকার এখন চুপ করে থাকাটাই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ। একটা কথা বলবো লতা? বল। কিছু যদি মনে না করিস। আগে বল, তারপর তো মনে করবো। সবসময় সাদা শাড়িটা পরে থাকিস কেন? কখনো সখনো একটু রঙিন শাড়িও তো পরতে পারিস। সবসময় তুই নিজেকে সাদা শাড়িতে কেন মুড়ে রেখেছিস বলতো? সেটাই তো সত্যি না দিয়া। দিয়ার বাবা বেঁচে নেই, রবি গুহ মারা গেছে, লতা গুহ বিধবা। লতা, ভেসে যেতাম তো, ভেসে যেতাম রে। ভাগ্যিস রোহিত হাত বাড়িয়ে দিয়েছিল, তাহলে যে কি হতো। রোহিতদা, রোহিতদা যে সব হারিয়েছে লতা, তাই সব হারানোর ব্যথাটা রোহিতদা বুঝতে পারে। বুঝে রোহিত কি যে